আসসালামু আলাইকুম এভরিওয়ান। লং একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অবশ্য আপনাদের দেখতে একটু কষ্ট হবে, কিছু করার নাই। একটু কষ্ট করে সবাই লং ভিডিওটা দেখে নেবেন। প্রতিদিনের রান্নাবান্নায় যা থাকে নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো করতে হয় এভরিডে, সেগুলোই দেখাচ্ছি। আজকে শুধু রান্নাটাই দেখাবো। তো ২ চুলায় আমি রান্না করতে বসিয়ে দিয়েছি। একটা মাছ ভাজি করতেছি, আর একটা হচ্ছে লাউ চিংড়ি দিয়ে রান্না করছি। আমি ছোট চিংড়ি দিয়ে লাউ খেতে বেশি পছন্দ করি। আমার কাছে মনে হয় টেস্ট অনেক ভালো হয়। বড় চিংড়ি দিয়ে ওই স্বাদটা আমি পাই না, কেন জানি, আমি জানি না। মূলত যারা বিদেশে থাকে তাদের কাছে হয়তোবা আমার কথার সাথে একমত হবে। ছোট চিংড়ি দিলে মনে হয় দেশের মতো হচ্ছে। মাছ ভাজার পাশাপাশি লাউ চিংড়িটাও হয়ে যাচ্ছে। এখন অলমোস্ট হয়ে গেছে। আমি ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করব। মাঝে মাঝে ধনিয়া পাতা দিয়ে খেতে ভালোই লাগে। আর এটা হচ্ছে ওলকপি, বাংলাদেশের। এটাকে অন্য কেউ কি বলে আমি জানি না। তো সেটা রান্না করার জন্য আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। আমি এর আগে কখনো এই ওলকপি রান্না করিনি। যে তেলে আমি মাছ ভাজি করেছি সেটার মধ্যেই আমি কাঁচামরিচ, পেঁয়াজ, সামান্য আদা রসুন বাটা দিয়ে আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নিব। কারণ মাছ রান্নার আগে আপনি যতটুকু কষাবেন সে খেতে বেশি মজা হয়। সামান্য একটু লবণও দিতে হবে সাথে। যে যেভাবে রান্না করেন তার পরিমাণ বুঝে আপনারা দিবেন, যদি আমার রেসিপি কখনো ট্রাই করেন, সেজন্যই বলা। আর বাকি যারা রান্না করে সবসময় তারা জানেই, হাতের মাপটা জানাই আছে। আর আমি তরকারিতে ঝাল খেতে খুবই পছন্দ করি। আর ঠান্ডা লাগাতে আমার মনে হয় আরও বেশি ঝাল করে দিতে পারলে ভালো হতো। নাকটাকে একদম বন্ধ হয়েছে। আর বিদেশে হচ্ছে আপনি নিজের কাজ নিজেরই করতে হবে। আপনি অসুস্থ থাকেন, ভালো থাকেন, মন ভালো লাগছে না বা রান্না করতে ইচ্ছা করছে না, কিচ্ছু করার নাই, আপনার রান্না করতেই হবে। দেশে হয়তো অনেকে থাকে, অনেকে এসে খাবার দাবার রান্না করে দেয় বা কাজের জন্য হেল্পিং হ্যান্ড থাকে, তারা রান্না করে। কিন্তু বাইরের দেশে এই জিনিসটা খুবই কষ্টদায়ক। ঘরের বউ মূলত যদি অসুস্থ থাকে, মনে হয় পুরো ঘরটাই অসুস্থ হয়ে আছে, এরকম একটা ভাইবস থাকে বাসার মধ্যে। যাই হোক, রান্নায় চলে যায়। আমি সব মশলা দিয়ে কষাতে দিব। এখন অনেকক্ষণ আমি কষিয়েছি। আর আপনারা কিভাবে রান্না করেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আমি অনেকক্ষণ কষাই। আপনি যত কষাবেন তত বেশি মজা হয়। অনেকে মাছ বেশি কষায় না, কিন্তু আমি কষাই। আর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিলে তেলটা যখন উপরে উঠবে তখনই আমি হচ্ছে ফুলকপিগুলো দিয়ে দিব, তারপর মাছ দিয়ে দিব। মাছ তো অলরেডি এখন হচ্ছে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আমি লাউয়ের সাথে কেটে নিয়েছি। যে যেভাবে পারে আপনারা যার পছন্দ মতো এর সাথে কেটে নিতে পারেন। বেশ ভালোই বড় একটা ওলকপি ছিল, তো দুজন মানুষের খাওয়ার জন্য এইটুকু তরকারি এনাফ। কালারটা খুব সুন্দর আসছিল। ঝালটা দেখে আবার হয়তো খাবেন না, আমার ঝাল খুবই ভালো লাগে, এর জন্য দেওয়া। আর আমার জামাইয়েরও কোনো কমপ্লেন নাই। আর আমার ছেলে ঝাল খেতে পারে না, সেজন্য আমি হচ্ছে ওর জন্য আলাদা করে রান্না করি সবসময়। এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দিলে একটু কষানো হবে। এর মাঝখানে আমার লাউ তরকারিটা হয়ে গিয়েছে। আপনাদের সবাইকে দেখালাম, কালারটা সুন্দর আসছে না, আর মজাও হয়েছিল। তো ঢাকনাটা খুলে আমি আবার হচ্ছে একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে না দিলে দেখা যায় লেগে যাবে। এভাবে হাফ ডান হয়ে যাবে। তারপর আর সামান্য পরিমাণে পানি দিয়ে হয়ে যাবে। তো এর জন্য আমি হচ্ছে কষানো হয়ে গেছে। তারপর এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো পিসগুলো আমার কাছে মাঝে মাঝে বিরক্ত লাগে। কিছু কিছু পিস আছে না মাঝখানে অর্ধেক, তারপরে যাবে ভেঙে। এভাবে খোলাও যায় না, ভালো করে কাটাও যায় না, কি যে একটা ঝামেলা। এই মাছটা এত বেশি সেন্সিটিভ আর এত নরম, বেশি নাড়াচাড়াও করা যায় না। জাস্ট আলতো হাতে আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এই মাছটাকে বেশি না নাড়াই ভালো। এটা কম নাড়াই ভালো। তারপরে আমি একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, বেশি পানি দিব না। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, হতে থাক। তারপরে আরেকটা চুলায় আমি মাছ ভুনা করবো। কারণ এইটা আমি আমার কেমন লাগবে খেতে আমি জানি না, সেজন্য আমি মাছ ভেজে নিচ্ছি। মাছ ভেজে ভুনা করে নিব। তো এটার জন্য আমি কাঁচামরিচ, পেঁয়াজ, সামান্য ধনিয়া পাতা
টমেটো স্লাইস করে দিয়েছি, আগেই দিয়েছি ধনিয়া পাতাটা। আমি এবার দেখতেছি এইভাবে সামান্যই দিয়েছি ধনিয়া পাতাটা রান্নার শুরুতেই, দেখা যাক। তো যখন পেঁয়াজটা একটু সতে হয়ে আসবে তখন হচ্ছে আপনি লবণ দিয়ে দিবেন, আর তারপরে সামান্য আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। সেম থিং, যত বেশি কষাবেন তত বেশি রান্না মজা হবে। আর মাছে এত মশলা দিতে হয় না, কম মশলাতেই রান্না অনেক বেশি মজা হয়। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া জিরা সব মশলা দিয়ে ভালো করে আবার কষাতে হবে। অনেকে দেখি একটা একটা মশলা দেয় আর একটু একটু করে কষায়। তো আমি এক একজনের রান্নার স্টাইল এক এক রকম, আমি এভাবেই রান্না করি সব সময়। আমি অনেকের ভিডিওতেই দেখি যে এইভাবে রান্না করছে, তো আমার এত ধৈর্য লাগে না যে একটা একটা করে অনেকক্ষণ ধরে কষাবো, অনেক সময়ের ব্যাপার। এই যে তেলটা ভেসে ওঠার পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, একদম দেখেই মনে হচ্ছে হয়ে গেছে এটা, তাই না? কিন্তু এখনো হয়নি, কষানো বাকি আছে। জাস্ট মাছটা এখন দিলাম, এই যে দেখেন ভেজে নিয়েছি তারপরে মাছ অলরেডি ভেঙে গেছে। কিছু করার নাই, থাকলেই হয়েছে, তরকারিতে থাকলে তো খেতেই পারবো। এটা আলু দিয়ে রান্না করলে অনেক মজা লাগে, তো আমি আজকে ভুনা ভুনাই করছি। এটার মধ্যে বেশি পানি দেওয়া যাবে না, কম পানি দিয়ে হালকা ভুনা ভুনা খেয়ে দেখবেন 1 প্লেট ভাত আপনারা গরম ভাতের সাথে খেতে পারবেন, অনেক বেশি মজা হয়। আমার এই মাছটা অনেক পছন্দের, অন্য মাছের থেকে আমি এই মাছটা বেশি পছন্দ করি। এই তো ওলকপি দিয়ে আমার মাছ রান্নার তরকারিটা অলমোস্ট ডান। আর কিছুক্ষণ পরেই দেখবেন এটা কালার চেঞ্জ হয়ে যাবে। আমার মাছ ভুনাটা অলমোস্ট হয়ে গেছে। আসলে 3 চুলায় আমি রান্না করতেছিলাম, যে জন্য রান্না বান্না তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই যে কি সুন্দর একটা কালার এসেছে না, আমার এভাবেই ভালো লাগে। সবার কাছে আমার লং ভিডিওটি কেমন লাগে, বা আমি যে লং ভিডিওগুলো দিচ্ছি আপনাদের কাছে কেমন লাগছে আমাকে একটু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।